ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কিবোর্ডের বিভিন্ন বাটনের কাজ সম্পর্কে জানবো এখন। কিবোর্ড থেকে যে ব্যাক স্পেস যে বাটনটি আছে ওটি প্রেস করলে বাম পাশে কার্সারের বাম পাশে যে অক্ষরগুলো আছে সেগুলো কিন্তু মুছে যাচ্ছে। আবার কার্সার রেখে ডিলিট বাটন প্রেস করলে কার্সার ডান পাশে যে অক্ষরগুলো আছে সেগুলো মুছে যাবে। কার্সার ডান পাশে কোনো অক্ষর নাই, তাই এখন আর শো করছে না। আবার যদি কার্সার বাম পাশে নিয়ে আবার ডিলিট বাটন করে প্রেস করে মুছে যাবে। আবার ব্যাক স্পেস দিলে পরে ব্যাকে যে অক্ষরগুলো আছে সেগুলো মুছে যাবে। কিবোর্ড থেকে যে হোম বাটন প্রেস করলে সেন্টেন্সের প্রথম কার্সার সেন্টেন্সের প্রথম চলে যাবে। আবার এন্ড বাটন প্রেস করলে কার্সারের শেষে চলে যায়। এভাবে এখন যদি এন্টার বাটন প্রেস করি এক এক লাইন নিচের দিক চলে যাবে। ব্যাক স্পেস চলে এবার উপর দিক আবার চলে যাবে। আবার যদি সেন্টেন্সের প্রথম কার্সারটা রেখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু ওই লাইন সহ নিচের দিক চলে যাবে। আর ব্যাক স্পেসে উপরের দিকে যাওয়া যায়। পরে আছে অ্যারো কি, এটা আপে, এটা ডাউন, বাম পাশে লেফট রাইট যেভাবে আছে সেভাবে কাজ করবে এটা। তারপর যদি কন্ট্রোল চেপে এন্টার চাপি নতুন একটা পেজে চলে যাবে। এভাবে আমরা বিভিন্ন বাটনে কাজ করতে পারবো। কার্সার মাঝখানে রেখে দুটি ওয়ার্ডের তিন স্পেস বার চাপি তাহলে কিন্তু স্পেস হবে। স্পেস বার প্রেস করলে স্পেস হতেই থাকবে। যদি ফুল স্টপ দিয়ে বাম পাশে দিয়ে কার্সার রেখে স্পেস বার চাপি কিবোর্ডের ক্যাপস লক বাটন যদি অন থাকে তাহলে দেখবেন ডান পাশে একটা লাইট শো করছে। তাহলে কিবোর্ডের এ থেকে জেড পর্যন্ত যতগুলো অক্ষর আছে সবগুলো ক্যাপিটাল লেটার শো করবে। আবার ক্যাপস লক অফ করলে স্মল লেটার হয়ে যাবে। কিন্তু সেন্টেন্সের প্রথম অক্ষরটাই সাধারণত ক্যাপিটাল লেটার প্রয়োজন হয়, সেক্ষেত্রে শিফট চেপে প্রেস করলে পরে ক্যাপিটাল লেটার হবে। আছে ট্যাব বাটন হচ্ছে নির্দিষ্ট পরিমাণের একটা দূরত্ব কার্সারটাই সামনে দিকে যায়। যদি কোনো ওয়ার্ডের পিছনে কার্সারটা রেখে ট্যাব প্রেস করা হয় তাহলে সেই ওয়ার্ড সহ ডান পাশের দিকে চলে যাবে। এইভাবে আরো বিস্তারিত আমরা জানবো। আরো নেক্সটে অনেক ক্লাস আছে, সেইগুলোর ভিতরে আমরা জানতে পারবো। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।